প্রিয় দর্শক শ্রোতা, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও করা অনুভূতি অত্যন্ত ভালো লাগার। আজকে একটি বিশেষ বিষয়ে কথা বলতে চাই, যেটি হচ্ছে স্বীকারোক্তি অর্থাৎ জবানবন্দি। কার জবানবন্দি? নিশ্চয় কবি নজরুলের রাজবন্দির জবানবন্দি নয়, সেটি আপনারা বুঝতেই পাচ্ছেন। এটি বর্তমান সময়ের প্রেক্ষিতে যদি বলতে চাই, এটি হচ্ছে রাজ জঙ্গির জবানবন্দি। এই রাজ জঙ্গি কাদেরকে বলছি? যারা এই জুলাই আগস্টের যে জঙ্গি হামলা হয়েছে, সেই হামলাকারীরা যে তাদের নিজেদের সততার যেই নিদর্শন রাখছেন, সেটি আসলে সত্যি অভাবনীয় এবং অভিনবও বটে। এই ভিডিওতে আমি দু একটি সেরকম রাজবন্দির বা রাজ জঙ্গির জবানবন্দি আপনাদের সামনে আনবো, যেটি বিগত কিছু দিনে আমরা দেখেছি তারা সামনে এসে জবানবন্দি দিচ্ছে। যেমন প্রথমেই যদি বলি, সমন্বয়ক হাসিব আল হাসান, তিনি কিন্তু একটু টিভি চ্যানেলে এসে খুব গর্বের সাথে বলেছেন যে তার এই আন্দোলন চলাকালীন সময়ে তার যে দুঃসাহসিক অবদান, অর্থাৎ যে মেট্রো রেল এবং আমাদের যে কেপিআই যে জায়গাগুলো ছিল, সেতু ভবন থেকে শুরু করে এরকম অনেকগুলো জায়গায় তারা আগুন দিয়ে অগ্নিসংযোগ করেছে। এবং এগুলোকে শুধু এই দুটির কথা বলছি তা নয়, আরও এরকম অনেকগুলো ভবনে তারা অগ্নিসংযোগ করেছে। আসুন আমরা শুনি তার সেই ভিডিওটি, তিনি কি বলেছেন। অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে। বাহ, লাজবাব লাজবাব। কেনই বা বলবেন না বলুন? কারণ তাদেরকে তো তাদের যে অবৈধ সরকার, তিনি ইন্ডেমনিটি দিয়েছেন যে এই জঙ্গি হামলা যারা করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা লুটতরাজ করেছে, যারা হত্যা করেছে, তাদের কারো বিরুদ্ধে মামলা করা যাবে না, তাদেরকে হয়রানি করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো ধরনের বিচার হবে না। তো আমার তো মনে হয় তাদের ভেতরে এমন কোনো সংস্কারও চলছে, বরঞ্চ তাদেরকে আরো পুরস্কৃত করা হবে। তা যদি না হয়, তবে কেন তারা একের পর এক সামনে এসে জবানবন্দি দিচ্ছেন? যেমনটি তারা তো আমাদের মুক্তিযুদ্ধের প্রতিটা পদক্ষেপকে ফলো করার চেষ্টা করছে, মানে মুক্তিযুদ্ধকে সামনে এনে 24-এর পদক্ষেপগুলো একইভাবে নেয়ার চেষ্টা করেছে তাদের এই ষড়যন্ত্রে। তারা হয়তো আশা করছে, যেমনটি আমাদের মুক্তিযুদ্ধে আমাদের বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম আছে, তাদেরকেও হয়তোবা তাদের এই সরকার সেরকমই কিছু খেতাব দিবে, শ্রেষ্ঠ জঙ্গি, উত্তম জঙ্গি, কিংবা হয়তো জঙ্গির প্রতীক হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হতে পারে, এরকম খেতাবে তাদেরকে ভূষিত করা হতে পারে। সেই লোভে হয়তোবা তারা একের পর এক সামনে এসে এরকম রাজ জঙ্গির জবানবন্দি দিয়ে যাচ্ছেন। এখন শুধুমাত্র এই হাসিব আল হাসানই নয়, এই সাম্প্রতিক সময়ে আরো একজন ব্যক্তি সিরাজগঞ্জে, তিনি দুগ্ধ সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে একটি মত বিনিময় সভাতে অত্যন্ত গর্ব এবং প্রচন্ড রাগান্বিতভাবে বলছেন। কি বলছেন চলুন আমরা একটু ভিডিওতে শুনে আসি। 2024 সালে আমাদের সিরাজগঞ্জে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি 15 জন পুলিশ নিহত না হতো, বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জ আন্দোলন করে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে 2024 সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি আমরা। অতীব চমৎকার শুনলেন আপনারা। এত সৎ লোকজন,
এই যে সততার পরিচয় দিচ্ছে, এত সৎ লোকজন থাকতে আমাদের এই জঙ্গি দেশে বর্তমানে আর পুলিশের কি প্রয়োজন? পুলিশ আসলে তাদের আর কোমর দিয়ে কি করবে বাংলাদেশ, তাই তারা নিজ দায়িত্বে পুলিশদের কোমর ভেঙে দিচ্ছে। পুলিশের আর আসলে তো অপরাধী ধরা, অপরাধীর জবানবন্দির জন্য যে রিমান্ডে নেয়া কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ অপরাধীরা তাদের নিজেদের কৃতকর্ম একের পর এক সামনে এসে গর্ব ভরে, মানে খুব গর্ব করে সামনে এসে স্বীকার করে যাচ্ছে। সো আমাদের আসলে আর পুলিশের কোমরের কোনোই প্রয়োজন নেই। তারা যে কোমর ভেঙে দিয়েছে ভালোই করেছে, খারাপ না। আমি তো বলবো যে যাক, একটা কাজ তো করে ফেলেছে তারা। শুধু এখানেই শেষ নয়, এ তো গেল জনগণের কথা, যারা জঙ্গি, যারা সামনে এসে কথা বলছে। এবার আসি তাদের সরকারের কথায়। তাদের সরকার কি করছে? এই যে যারা বারবার সামনে এসে বলছে যে আমরা আগুন দিয়েছি, আমরা পুড়িয়েছি, আমরা হত্যা করেছি, আমরা আন্দোলনের সময় স্নাইপার নিয়ে মাঠে ছিলাম, সরকার বলছে আহা বাবা, তোমরা কোমলমতি, তোমরা যদি এ সকল কাজ করো আমরা সেসব শুনছি না। আমরা অতি নির্বোধ, অতি অবুঝ এবং অত্যন্ত অমায়িক আন্তরিক একজন সরকার তোমাদের জন্য। সো আমরা তোমাদের এ সকল অপরাধকে কোনোভাবেই গ্রহণ করছি না। তোমরা করেছো, এবার অন্ততপক্ষে চুপ থাকো। আমরা তো ধরবো তাদেরকেই যাদেরকে আমরা ধরতে চাই। এ হচ্ছে তাদের সেই অবুঝ সরকারের কথা। কিন্তু কে শুনছে কার কথা? তাদেরকে বলছে তোমরা এবার একটু ক্ষান্ত দাও, একটু থামো, কিন্তু তারা তো থামার নাম নিচ্ছে না। তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। যেমনটা আমরা কিছুদিন আগেও দেখেছি, সচিবালয়ে আগুন লেগেছে এবং সেই আগুনের ধোঁয়া ফায়ার ব্রিগেড পর্যন্ত পৌঁছার আগেই সেখানে আমরা এই অগ্নিবয়, যাকে আমরা বলি অগ্নিবালক, এই অগ্নিসংযোগ করতে যিনি ভালোবাসেন, আগুনের সাথে যার একেবারে রক্তের সম্পর্ক, হাসিব আল হাসান, তিনি কিন্তু ফায়ার ব্রিগেডের আগেই মনে হয় সেখানে 1 বোতল পানি নিয়ে পৌঁছে গেছে সচিবালয়ের আগুন নেভাতে। তারা যে দেশকে পুড়িয়ে খাঁটি সোনা পরিণত করতে চাচ্ছে, এটি আসলে আমরা আমাদের মতো অনেকে বুঝতে পারছে না। তাদের এই পরিশ্রমটাকে বৃথা করে দিতে চাচ্ছে। আজকে এ পর্যন্তই। আসলে একেই বলে রক্তের বাঁধন না যায় খণ্ডন। আজকে এ পর্যন্ত। আর ভালো মানুষের দেশে আপনারাও সৎ হয়ে যান, সৎ মানুষের দেশ, সৎ হয়ে যান। দেখা হবে আবার পরবর্তী কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।